এতদিন ধরে যাদের উপর জুলুম নির্যাতন করেছেন তাদেরকে ফোন করে ক্ষমা চাওয়া শুরু করেছেন আব্দুল্লাহ আরেফ। বিভিন্ন মানুষকে ফোন করে ক্ষমা চাওয়ার এরকম কয়েকটি ফোন রেকর্ড আমাদের হাতে পৌঁছেছে। মুঠো ফোনে তিনি যার সঙ্গে কথা বলছেন তার কাছে আব্দুল্লাহ আরেফ স্বীকার করেছেন এপিবিএনে থাকা অবস্থায় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। আব্দুল্লাহ আরেফের দুটি পাজেরো জিপ রয়েছে। বহুত বলেছি আমি তোমার সাথে মিললে তোমার অফিসে গেছি, এ করেছি, ও গেছি। তুমি ওই যে 10 ভরি স্বর্ণ ওই যে নিলে, তা আমি কি তোমার কারো কাজ বলে বেড়াচ্ছি? সেটা তো গাড়ি দুটি ডিআইজি পরিচয় দিয়ে ব্যবহার করতেন আব্দুল্লাহ আরেফ। এসব গাড়িগুলো মূলত তিনি তার মাদক ব্যবসার কাজে লাগাতেন, যে বিষয়টিও তিনি টেলিফোনে স্বীকার করেছেন। একটা এসপির ঘরে না, একটা নাম করা সন্ত্রাসী মাদক ব্যবসা এসপির ঘরে ঢুকারই সাহস পাবে না। না ওটা তো তখন যে স্কুল নিয়ে জায়গা নিয়ে তুমি কন্ট্রোভার্সিয়াল কথা বলো। স্কুল নিয়ে যতই হোক, তা আমার কাছে মাদক ব্যবসায়ী কেন ঢুকবে? না আমি বলছি জায়গা জমি নিয়ে স্কুল নিয়ে তখন হয়তো ব্যবহার করছি, সেটাই বলছি। তাহলে তুমি ভুল হয়ে গেছে। আমি তো বলতেছি এটা তো ভুল হয়েছে, আমি তো বলতেছি এটাই তো ভুল। তাহলে তুমি মাদক ব্যবসায়ীদের তুমি চাষার জায়গা দখল করবা। আচ্ছা, ওর তো আমি লাথি মেরে দিছি। তারপরেও আছে, সেদিনকেও তুমি রাখছো, সেদিনকেও গেছে। এসব অপকর্মের কারণ হিসেবে নিজের উপর মাঝে মধ্যে ইবলিশ শয়তান ভর করে বলে দাবি করেছেন আব্দুল্লাহ আরেফ নিজেই। না, তো যে মামলায় আটকাতো সে মামলা দিয়ে লাভটা কি? পচা মামলা দিয়ে লাভটা কি? শোনেন, ওই যে আমার ঘাড়ে কিছু ইবলিশ শয়তান মাঝে মধ্যে ভর করে, বুঝতে পারছেন? এই সব আমার কথা আছে, এটা আমি বুঝতে পারছি। এই ইবলিশ শয়তানটা তাড়াতে হবে, চেষ্টা করতেছি কন্ট্রোল করার নিজেরে। এত অপরাধের পরেও নিজেকে এখন বিএনপি জামায়াত দাবি করে চাকরি বাগিয়ে নিয়েছেন আব্দুল্লাহ আরেফ। সেই সাথে সমাজে ঘুরে ঘুরে এখন নীতিবাক্য ঝাড়তে শুরু করেছেন কিভাবে পুলিশকে সুপথে আনা যায়। এই পুলিশকে সংস্কার করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই পুলিশ ব্যর্থ হয়েছে। আমরা শুধু আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে এসব অভিযোগের তদন্ত সাপেক্ষে শাস্তি চাই না। আমরা চাই আব্দুল্লাহ আরেফের মতো একজন প্রতারককে 5 তারিখের পর কে বা কারা চাকরিতে যোগদান করার সুযোগ করে দিয়েছে তাদের ব্যাপারেও তদন্ত করা হোক। তা না হলে 2000 তাজা প্রাণের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই রক্তের সাথে বেইমানি করা হবে। আব্দুল্লাহ আরেফকে দ্রুত গ্রেফতার করে তার শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তার বিরুদ্ধে করা অনুসন্ধানের প্রথম পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ।